আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জন্য এই জনপদের হাজারো মানুষের ভিতর থেকে অনুগ্রহ করে আমাদের কিছু সংখ্যক মানুষকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহর কালাম শোনার জন্য আমাদের সব ধরনের ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে অসংখ্য মানুষ হয়তোবা এখন কেউ টিভির স্ক্রিনে বসে আছে, কেউ বা ফেসবুক নাড়াচাড়া করছে, অথবা এই মসজিদের আশেপাশেই কত মানুষ ঘোরাঘুরি করছে। এই সব কিছুর ভিতর থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে আমাদেরকে কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার এবং বলার জন্য এখানে আসার সুযোগ দান করেছেন, এই জন্য কি আমরা বেজার না খুশি? আমরা কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জায়গায় কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি এই যখন আপনাদের সম্মুখে দুটি কথা বলার জন্য এখানে বসেছি, আমার মনে পড়ে যাচ্ছে সম্ভবত সময়টা ছিল 2019 সাল, না 2019 সাল। তো আমি প্রথম আসি যখন এখানে 18 বা 19-এর দিকে মেবি, তখন আসলাম। আমার নুরুল করিম ভাই আমাকে বললেন যে আজাদ ভাই চলেন এক জায়গায় বেড়াইতে যাই। দিনটি ছিল শুক্রবার। তো আমি সাথে করে আসলাম। এসে এই জায়গাটা ছিল এই সাইড থেকে 5 ইঞ্চি গাঁথনির ওয়াল, উপরে ছিল ছাপড়া, এর নিচেই ছিল ফল সিলিং দেওয়া। তো আসার পরেই বহু বছর আগের আলোচনা, আমাকে হঠাৎ করে বলা হলো যে আপনি আজকে জুমার নামাজের কিছু কথা বলেন। তো যে প্রস্তুতি যে অবস্থায় ছিল তাই কিছু কথাবার্তা ওই সময় বলছিলাম। সম্ভবত আমার যতটুকু মনে পড়ে সূরা ফাতিহা থেকে কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করছিলাম, রাইট? মনে যতটুকু পড়ে। আমি এখানে বসতে খুব আনইজি ফিল করছি, কেমন যেন মনে হয় ভিতরে আর একটা বালিশ দিতে পারেন নাকি, বুঝতেছি না কেমন হচ্ছে, বসে মজা পাচ্ছি না। না বসে মজা না পাইলে আসলে তো কথা বলা মুশকিল। তো সম্মানিত হাজিরিন, সেই থেকে আপনাদের সাথে আমার যাত্রা শুরু। মাঝে অনেক ঘটনা প্রবাহ এর মাঝখানতে চলে গেছে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলের সুন্নাহ বাস্তবায়ন আদায় করে নিয়ে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কি বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দার সব দুর্ঘটনায় দুর্ঘটনা না, কিছু দুর্ঘটনা কল্যাণের কারণও হয়ে থাকে। হয়তোবা সেমনই একটি ঘটনা প্রবাহ আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকা কেন্দ্রিক আমার জন্য বরাদ্দ রেখেছিল। সেই বরাদ্দের অংশ বিশেষ কেরানীগঞ্জ আমার ঘুরে আসার সুযোগ হয়েছে, লং টাইম। তো সেই ঘুরে আসাই আমার জীবনের জন্য বাহ্যিক দৃষ্টিতে মনে হয়েছে ছেলেটা ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু সকল পরিকল্পনার মালিক কে? একটু কণ্ঠটা ছেড়ে দিয়ে বলেন, সকল পরিকল্পনার মালিক কে? সকল কল্যাণ অকল্যাণের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা আজকে আপনাদের সম্মুখে কিছু সময়ের জন্য কিছু কথা আলোকপাত করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি খুব বিজ্ঞ একজন মানুষ নই। আপনারা আমার আলোচনা ইতিপূর্বে বহুদিন শুনেছেন। আমি খুব বিজ্ঞ একজন মানুষ নই। আমি একজন কোরআনের ছাত্র মানুষ। পড়াশোনার ভিতর থেকে কিছু কথাবার্তা
আপনাদের সাথে শেয়ার করি, সেই কথাবার্তাগুলো যেন আমি সহ এই শব্দযন্ত্রের আওয়াজ যে পর্যন্ত পৌঁছাচ্ছেন, এই মানবতার ভিতর থেকে একজন মানুষের জন্য যদি এতটুকু কল্যাণকর হয়ে থাকে আজকের এই আয়োজন, তখনই সফল এবং সার্থক হিসেবে গড়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করুন, বলি আমিন। এই মসজিদে যারা বিভিন্নভাবে দান ধ্যান করেছেন, সহযোগিতা করেছেন, আপনাদের তিল তিল করে দেওয়া অর্থে আজকের এই মসজিদ, সেই ছাপড়া, সেই টিনের বেড়া, সেখান থেকে আজকে ইতিমধ্যে সম্ভবত ছাদ 3টা হয়ে গেছে। হ্যাঁ, নিচেই এই একটা এর উপর আর একটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে আরো 3 তলা বিস্তৃত হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যেতে চাই। তো আমরা যেই বিষয়ে কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে এই কোরআন থেকে কথা বলেন তিনি সত্য কথা বলেন। যে এই কোরআন থেকে কথা বলেন তিনি কি বলেন? সত্য কথা বলেন। ওয়ামান হাকামা বিহি আদালা, যে এই কোরআন থেকে সমাজ, রাষ্ট্রে, পরিবারে, সংসারে, ব্যবসা বাণিজ্যে এই কোরআন থেকে স্টাডি করে, শিক্ষা গ্রহণ করে সে বিচার ফাইসালা করে, সে জাস্টিস করতে পারে, ইনসাফ কায়েম করতে পারে। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে ওয়ামান আমিলা বিহি উজিরা, যে এই কিতাব থেকে পড়াশোনা করে এই কিতাবের ভিতরে কি কথাগুলো আছে সেই কথাগুলো পড়ে এবং সেই আলোকে জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলাম সে পরলৌকিক জিন্দেগিতে আমার কাছ থেকে, তার হাবিবের কাছ থেকে সে পুরস্কৃত হবে। সবাই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ামান হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যে এই কিতাব থেকে হেদায়েত গ্রহণ করবে, এই কিতাবের পরে সে ঈমান আনবে, এই কিতাবের বিধান পড়বে এবং সেই আলোকে সিরাতাল মুস্তাকিমের পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যম দিয়ে জানাচ্ছেন আমি মরার পরে ওই লোকটাকে আমি বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন হলো আমাদের জীবন, যৌবন। এই কোরআন আমাদের জীবনকে পরিশুদ্ধ করা, এই কোরআন থেকে আমাদের জীবনের শুরু এবং শেষ পর্যন্ত অনুসরণ এবং অনুকরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কোরআনুল কারীমের 23তম সূরা আল মুমিনুনের প্রথম আয়াতের অংশের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সেখান থেকে কিছু কথা আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাই। বি মাশিয়াতিল্লাহ বি ইজনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআনটা নাজিল হয়েছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। সেই নবীর নাম কি আমরা শুনেছি কোনোদিন? আমাদের নবীর নাম কি আমরা শুনেছি? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ রাব্বুল আলামিন হলেন সুন্দর, তিনি সব থেকে দামি। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন নবী পাঠানো হলেন। সেই নবী হলেন পৃথিবীর সব থেকে দামি মানুষ। সেই নবীর পরে একটা কিতাব নাজিল করা হলো, সেই কিতাবটা হলো পৃথিবীর সব থেকে দামি কিতাব, ঠিক কিনা বলেন? সেই কিতাব যার পরে নাজিল হয়েছে সেই নবীকে কি আমরা ভালোবাসি? ভালোবাসি? জীবনের থেকেও কি বেশি ভালোবাসি? কারা কারা জীবনের থেকে বেশি ভালোবাসে? একটা আওয়াজ তুলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আমাদের নবীকে আমাদের হৃদয়ে ধারণ করে ভালোবাসার তৌফিক দান করে, বলি আমিন। প্রেমের ফুলগো ধারা তোমারি জন্য মত আমি হতে পারি সবই হারাম,
যদি তোমার প্রেমের শুধু পাই গো সাড়া, হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনাই। হৃদয়ে সে বাসা বাঁধে, তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। রাসূলের জন্য কি মন কাঁদে আমাদের? রাসূলের জন্য কি মন কাঁদে? সাহারা সামতৃষায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। সাহারা সামতৃষায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। শুধু তুমি না আমি কাঁদি, মন কাঁদে, ভুবন কাঁদে। রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। প্রিয়জন হারা মন প্রশান্তি নেই, বিরহ ব্যথায় আর দুঃখ জ্বালা। তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় কর গৌরে উজালা। স্বপ্নে হলেও এসো একবার, ধ্যানে ভর বিরহ নদীর চারিধার। স্বপ্নে হলেও এসো একবার, ধ্যানে ভর বিরহ নদীর চারিধার। শুধু তুমি না আমি কাঁদি, মন কাঁদে, ভুবন কাঁদে। রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে, ভুবন কাঁদে, আমি কাঁদি। ঠিক না? সম্মানিত হাজিরিন, আমরা সেই নবীকে ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল কর্মকাণ্ড শুধু মুখে ভালোবাসলে কি ঈমান আনা হবে? কথা বলিয়েন আপনারা। আমি বলি যে নবীকে খুব ভালোবাসি মুখে, কিন্তু কাজ কাম করে দুনিয়ার আবু জেহেলের মতো, তাহলে কি ভালোবাসা হইলো? তাহলে ভালোবাসতে হবে কেমনে? মুখে ঈমান আনতে হবে, স্বীকৃতি দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্লোগান, এই ভাষণ, এই ঘোষণা মুখে দিলাম। এরপরে ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দিলাম যে কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো জীবনদাতা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, কোনো মৌত দাতা নাই। এই কুল কায়নাতের সব কিছু দেওয়া এবং নেওয়ার মালিক কে? আল্লাহ। একটু কণ্ঠটা ছেড়ে দিয়ে বলি, নেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মুখে স্বীকৃতি দিলাম। যেই পরীক্ষায় আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অথবা এই আওয়াজ যারা শুনছেন, এর ভিতরে অনেকেই এই পরীক্ষায় উত্তীর্ণ, যে মুখে আমরা বললাম যে আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। কথা ঠিক কিনা বলেন? তাহলে এই ভালোবাসার পরে দ্বিতীয় কর্মসূচি হলো তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা।
মুখে স্বীকৃতি দেওয়ার পরে অন্তরে কি? মানুষের প্রচলিত একটি কথা আছে, মানুষ যা বিলিভ করে, মানুষ যা বিশ্বাস করে, সেটা কোনো না কোনো ভাবে তার কর্মে বহিঃপ্রকাশ ঘটে। কথা ঠিক কিনা বলেন? তাহলে দ্বিতীয় নম্বর কথা হলো, এক নম্বর হলো ইকরার বিল লিসান, মুখে ঘোষণা দিয়েছি আমরা, এই কথাকে গভীরভাবে বিশ্বাস করতে হবে। কি দিয়ে? অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে ইয়েস, আই বিলিভ our Allah subhanahu wa ta'ala, our leader Muhammad Rasulullah sallallahu alaihi wasallam by heart, অন্তর থেকে ভালোবাসি, অন্তর থেকে অনুসরণ করি। আর যদি এটা করতে পারি তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আমার মানুষেরা, বান্দারা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার দিদার তোমরা নসিব করতে চাও, পরকালীন জিন্দেগি যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করা লাগবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে, তার পাইতে হলে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর দেখানো পথের বাইরে যত পথ আছে, মত আছে, সব কিছু যদি মনে হয় অনেক ভালো, তাহলে গ্রহণ করা লাগবে কি ওইটা, না আল্লাহর নবীর সিরাতকে? কোনটা? একটু আওয়াজ করে বলেন, সিরাত গ্রহণ করা লাগবে না অন্যটা গ্রহণ করা লাগবে? যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের এই নির্দেশনা বাদ দিয়ে অন্যটা গ্রহণ করি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কোরআনুল কারীমের ৩য় নম্বর সূরা আল ইমরান ৮৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে কোন মতদর্শকে তালাশ করছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার যত কিছুই তোমরা করে বেড়াও, সেটা যদি আমার এবং আমার নবীর অনুমোদন না থাকে, তাহলে যত ভালোই তোমার দৃষ্টিতে হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে গ্রহণ করব না। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, কেন তালাশ কর? তোমরা যা তালাশ করে বেড়াও না কেন, আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যারা আমার বিধান মেনে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তার জন্য কি দিব? আমি পুরস্কার দিব। এখন আমরা কি আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাই, না পরকালে যে বিপদে পড়তে চাই? কোনটা? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, না পরকালে বিপদে পড়তে চাই? এই জন্য অনুসরণ করা লাগবে কি? সকলে আওয়াজ করে বলেন, এই কিতাবটার নাম কি? এই কিতাবের নাম হলো আল কোরআন। এই কিতাবকে আমাদের অনুসরণ করা লাগবে না লাগবে না? এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে? ছেড়ে দাও অন্যায় অনাচার, ভুলে যাও জীবনের শত ভুল, ফিরে এসো সত্যের নতুন পথে, কোরআনের পথ শুধু নির্ভুল, কোরআনের পথ শুধু নির্ভুল, ঠিক না? এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে? ঈমান কি থাকবে? যদি কোনো মুমিন মনে করে যে এই কিতাবের যে বিধান আছে, যে এই কিতাবের ভিতরে যা বলা আছে
এইটা আমার পছন্দ না, এটা ভুল, ও কি মুসলমান থাকবে? একটু আওয়াজ করে বলেন, মুসলমান সে থাকবে? থাকতে পারবে। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, ঠিক না? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই গনে আমাত, অন্য পথে অন্য মতে নেই কো রহমত। আল কোরআনের পথ, সবাই বলেন আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই গনে আমাত, অন্য পথে অন্য মতে নেই কো রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। সবাই বলি আল্লাহু আকবার। তাহলে আমাদের একমাত্র পথ কোনটা? আল্লাহর পক্ষ থেকে দেওয়া আল কোরআনের পথ। এই কোরআনকে অনুসরণ করে আমরা মরতে চাই, এই কোরআনকে অনুসরণ করে আমরা বাঁচতে চাই, এই কোরআনের পর দেখানো পথ দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে চাই। রাজি আছি আমরা? কারা কারা রাজি আছে একটা আওয়াজ তুলে বলিন নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া রাব্বুল আলামিন এই কোরআনকে অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে আমরা ভূমিকায় যে কথা পাইলাম যে আমাদের স্রষ্টাকে, একটু সবাই আওয়াজ করে বলেন স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহর পক্ষ থেকে একজন নবী পাঠানো হয়েছিল, সেই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর পরে একটি কিতাব পাঠানো হয়েছিল, তার নাম কি? সবাই সমস্যারে বলে এই কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে? আলোচনা শেষ করে দিই, চলবে কিছু টাইম। সম্মানিত হাজিরিন, আলোচনা যদি পারস্পরিক করসপন্ডিং হয়, শেয়ারিং এর মাধ্যমে আলোচনা হয়, তাহলে এই আলোচনা শুনে এবং বলে উভয়ই মজা পাওয়া যায় এবং এখান থেকে কিছু ভিতরে ঢুকে, কথা ঠিক কিনা বলেন? এই কারণে আপনারা মাঝে মাঝে একটু রেসপন্স করবেন। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এক সময় কেউ জীবিত ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে আমাদেরকে মায়ের গর্ভে পাঠিয়েছিলেন, কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমার মারা, আমার বোনেরা যারা আজকের এই আলোচনা শুনছেন, আমি সকলকে পরিবারের অন্যান্য কাজ ফেলে রেখে হলেও কিছু সময় এই কথাগুলো আমরা সকলেই শুনি। এখান থেকে যদি আমাদের পরিবারে এতটুকু উপকার হয়, ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে যদি এতটুকু উপকার হয়, হতে পারে এই আলোচনায় আমাদের জীবনে পরিবর্তনের জন্য একটি মাইল ফলক হতে পারে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ভাইরা যারা এসেছি, যারা আসতে পারি নাই, যে যেখানে আছি, সম্ভব হলে কিছু কথা আমরা এখান থেকে শুনে আমাদের ঈমানকে শানিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি গত জুমায়, মাঝে জুমায় এসে কথা বলে যে মজা পাচ্ছিলাম, আজকে মনে হচ্ছে সেই মজা পাচ্ছি না আপনাদের আলোচনায়। মাইকের ভিতরে কোনো ঝামেলা হয়েছে কিনা জানি আল্লাহ ভালো জানে। সম্মানিত হাজিরিন, যা আছে এটা নিয়ে তো আমাদেরকে শেষ করতে হবে, কথা ঠিক কিনা বলেন? আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? সম্মানিত হাজিরিন, আসুন, মানুষের এই জীবনের একদিন পরিসমাপ্তি হবে। আমরা এসেছিলাম আসার আগে, এই পৃথিবীতে মায়ের গর্ভে আসার আগে, আসার পূর্বে আমাদের কারোর কোনো আলামত ছিল না, কারোর কোনো পরিচয় ছিল না। কে কত টাকা সম্পদের মালিক হবে তার কোনো চিহ্ন ছিল আমাদের? আমার নাম কি হবে কেউ জানতো? কেউ জানতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ভিতর থেকে করুণা করে আমাকে এই পৃথিবীর সব থেকে সম্মানিত, সব থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনাকে আমাকে সম্মানিত করার আগে আল্লাহ কসম কেটেছেন 4 বার। কয়বার? সবাই একটু খেয়াল করে শুনি, কসম কেটেছেন কয়বার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াত্তিন
والزيتون وطور سينين وهذا البلد الأمين তিনের কসম, জৈতুনের কসম, তুর পর্বতের কসম, নিরাপদ নগরীর কসম। কয়টি কসম কাটলেন? তিন। ওয়াজ্জাইতুন অতুরে সিনিন, সিনাই পর্বতের কসম, তুর পর্বতের, ওখানে সিনাই পর্বতের কসম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আর কসম ওয়াহাদাল বালাদিল আমিন, ওই নিরাপদ নগরীর কসম যেই নগরীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীর পদধূলি পড়েছে যেই নগরীতে, সেই নগরীর নাম কি? মক্কা আল মুকাররমা, যেই জায়গায় কাবা ঘর অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন চারবার কসম কেটে আমার আপনার সম্পর্কে বলছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। চার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মানুষকে আমি এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম সুন্দর আকৃতি, বৈশিষ্ট্য, চেহারা, গুণাবলী দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা প্রসঙ্গ করে মানুষ সময় বলি ও তো মানুষ না, ও তো ফেরেশতার মতো। ভাবটা এমন যে আমাদের থেকে ফেরেশতারা বেশি মর্যাদাপূর্ণ। বিষয়টা কি এমন? মানুষের সম্মান বেশি না ফেরেশতার সম্মান বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কুল কায়নাতের সব কিছুকে আমার আপনার কল্যাণে, আমার আপনার সহযোগিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা অনেক সময় কথা প্রসঙ্গে বলে ফেলে, আসলে মর্যাদা কার বেশি? আপনার আমার মর্যাদা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আপনার আমার মর্যাদা প্রসঙ্গে কি সুন্দর কথা বলছেন। চারবার কসম খেয়ে বলছেন যে আমি বলছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সবাই বলেন আল্লাহু আকবার। যে আমি মানুষকে সব থেকে উত্তম বৈশিষ্ট্য, আকৃতি, জ্ঞান, গরিমা, চেহারা দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। আবার এর পরক্ষণেই বলছি, ও মানুষ, তোমার কর্মের মাধ্যমে যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে তৈরি করে এই পৃথিবীর সব সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠতম সৃষ্টি করলেন, ও মানুষ, তুমি ভালো কাজ করার মাধ্যমে যেমন শ্রেষ্ঠত্বের আসনে আল্লাহ তোমাকে বসিয়ে দিলেন, আবার ও মানুষ, তুমি অন্যায় কর্ম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর পরক্ষণেই ওই সূরার ভিতরেই তার পরের আয়াতে বলে দিলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি তার কর্মের কারণে সব থেকে নিকৃষ্ট অবস্থায় পৌঁছিয়ে দিয়েছি। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি শ্রেষ্ঠ হতে চাই না নিকৃষ্ট হতে চাই? আবার বলি, নিকৃষ্ট হতে চাই না শ্রেষ্ঠ হতে চাই? শ্রেষ্ঠ হতে চাই। কিসের মাধ্যমে? ভালো আমলের মাধ্যমে। কোন ভালো আমল সেগুলো? যেই আমল করলে আল্লাহ খুশি হবেন, আর যেই আমল বর্জন করে দিলে আমি মুক্ত হব, আর যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, সেই আমল করলে আমি আল্লাহর কাছে ভালো হিসেবে গণ্য হয়ে যাব। আমরা সেই আমল করতে পারবো ইনশাআল্লাহ। তুমি আমাদেরকে কবুল করো। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যেই কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া লাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর কোটি কোটি সৃষ্টির ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে মর্যাদাপূর্ণ সৃষ্টি হিসেবে এই পৃথিবীতে আমি তোমাকে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে, মহাশূন্যে এবং নভোচারীতে তোমাকে চলার জন্য যে বাহন দরকার সেগুলো তৈরি করার মেধা আমি আল্লাহ তোমাকে দিয়েছি।
এই পৃথিবীর উপরিভাগে সমুদ্রের অভ্যন্তরে মাটির নিচেই যত পবিত্রতম খাবারগুলো রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে ওই খাবারগুলো আমি তোমার জন্য নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি সম্মান দিয়েছেন। কথা বলতে গেলে তো কত কথা চলে আসে, আমরা মূল আলোচনার দিকে ফিরে আসব। যে এই পৃথিবীতে সব প্রাণী আপনার মর্যাদা কত, কি পরিমাণ মর্যাদা। আমার মর্যাদা যদি আমি না বুঝি তাহলে কেউ অন্য কেউ বুঝাই দিবে বলেন? আমার মর্যাদা কত দেখবেন, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়, এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী খাবার সময় তার মাথাটাকে সে খাবারের জায়গায় নুইয়ে দেয়। ঘোড়ার কথা চিন্তা করেন, গরুর কথা চিন্তা করেন, ছাগলের কথা চিন্তা করেন, উটের কথা চিন্তা করেন, মুরগির কথা চিন্তা করেন, হাঁসের কথা চিন্তা করেন, পাখির কথা চিন্তা করেন। সব প্রাণী, আমাদের চোখে দেখা যত প্রাণী আমরা দেখতে পাই, সব প্রাণী খাবার খাওয়ার সময় মাথাটা কি করে? আবার আওয়াজ করে বলেন, কি করে? মাথাটা নিচু করে। এক্সেপ্ট মানুষ কিন্তু খাবার সময় তার খাবার প্লেটের পরে মাথাটা নিচু করে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একমাত্র সেজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছো, মানুষ শুধুমাত্র তোমার মাথাটা একমাত্র নিচু হবে যখন তুমি তোমার মহান মাবুদের সামনে সেজদা অবনত হবে। এর বাইরে তোমার মাথা আর কোনো অবস্থায় নিচু করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে কেমনে হবে? যখন খাবার প্রয়োজন হলো, আল্লাহ রাব্বুল আলামিন একটা নাই দুইটা ডান্ডা দিয়ে দিলেন। এই যে কি সুন্দর সকেট সিস্টেমের হাত তৈরি করে দিলেন, এর ভিতরে গিরিশ লাগিয়ে দিলেন, কি সকেট লাগিয়ে দিলেন, কি সুন্দর করে ধরলাম, কাটাগুলো সুন্দর করে বেছে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন টেবিলের ভরে খাবার থাকলো, একটা খাবারগুলো, এই খাবারগুলো কি সুন্দর করে দেখে দেখে কোনটা আপনার জন্য মজা লাগবে, কোনটা কিভাবে খেতে হবে, প্রতিটি খাবার তুলে তুলে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের ভিতরে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাথা নিচু করা লাগে না, কারণ মুমিন বান্দা মাথা নত করবে কার সামনে? এটা আওয়াজ করে বলেন, কার সামনে? এই আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কারোর সামনে মুমিন মাথা নত করতে পারে? মেসেজ কি পাইলাম কিছু? কি মর্যাদা আমার আপনার। আপনারা কোনোদিন এই কথাটা শুনেছেন কিনা জানি না, বা খেয়াল হয়েছে কিনা জানি না, পৃথিবীর সব প্রাণী তার খাওয়ার সময় মাথাটা ওই খাবার প্লেটের উপরে নোয়ায় দেয়, কিন্তু একমাত্র একটি প্রাণী, ইভেন বানরের কথাও যদি বলেন, বানর কি পানি হাতে ধরে খাইতে পারে? কথা বলেন। ফল ফুলরি দিলে নাই খায়, কিন্তু পানি খাইতে পারে সে? পানি খাইতে হলে ঠিকই তার মাথা নিচু করা লাগে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দা, আল্লাহ চাইলে কি আমাদেরকে ওই সিস্টেম করে দিতে পারতেন না? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, আমার বান্দাকে আমি নিজে ইজ্জত দান করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই জলস্থলের ভিতরে সব থেকে মর্যাদার আসনে বসিয়ে দিয়েছি আমার বান্দাকে, যেন সে আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত না করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে বললেন, ইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষকে মনে করে এত সম্মান, এত ইজ্জত, এত সম্পদ, এত সিহারা, এত কণ্ঠ, এত কিছু দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মানুষকে তার ঘরের ভিতরে না শুয়ে আমি চাইলে তাকে পাগল বানিয়ে ফুটপাতে রাস্তায় রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরাইতে পারতাম না? কত মানুষ। এই গত পরশুদিন আমি চুয়াডাঙ্গা থেকে তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে রাত ৩টার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। পাবলিক ট্রান্সপোর্টে বাসে আসলাম। আসার সময় দেখি ঝিনাইদহ শহর থেকে ৩ জন মানুষ বাসে উঠলো। 2 জন সুস্থ, 1 জন অসুস্থ। যেই লোকটা অসুস্থ সে হলো 3 জনের ভিতরে সব থেকে স্মার্ট, একেবারে কোটটাই পরা, ইন করা। গাড়ির ভিতরে উঠেই দেখি সে তার ওয়াইফের সাথে মারামারি লাগাইছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এটা আবার কেমনে কি হলো, বুঝতেছি না তো। নামাই নিবে গাড়ি,
একটা পর্যায়ে তার সাথে যে ছিল জোরজার করে নিয়ে এসে বসালো সিটে। আমার সিট থেকে পিছনে আর 4-5 লাইন দূরে যদি মাশাআল্লাহ আমার পিছনে সিটটা পড়তো তাহলে রাত্রে ঘুম তো গেছিল। কারণ উঠেছি কয়টায়, রাত্রে মাহফিল শেষ করেছি 12টা, ঘুমাইতে ঘুমাইতে 1টার পরে 1টা বেজে গেছে, আবার 2:30টার সময় উঠে গেছি, কারণ 3টায় গাড়িতে উঠতে হবে। এই যে গাড়িতে উঠে শুরু করলো বকাবকি শুরু করতে করতে নামার আগ পর্যন্ত সকাল 9টা পর্যন্ত। কয়টা থেকে? রাত 3টা থেকে 9টা পর্যন্ত এই সময়টা আরে বারবার মনে হচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সব ঠিক আছে, হাত পা কাপড় চোপড় ড্রেস ফোন করছে, কথা বলছে, কিন্তু মাথার ভিতরে কোনো একটা জায়গার কোন একটা অর্গান কি হয়েছে, কোন একটি অর্গান অকেজ হয়ে গেছে, তাকে আর মানুষ বলা হচ্ছে না, বলছে সে এখন ম্যাড হয়ে গেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্পদ, এত নিয়ামত, এত বারাকা দিয়ে ভরে দেওয়ার পরে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। ও মানুষ, এত নিয়ামত দিলাম, এত সম্পদ দিলাম, এত সুন্দর থাকার জায়গা দিলাম, এত সুন্দর খাবারগুলো, কি সুন্দর সুন্দর রুচিকর খাবারগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হালাল করে দিলাম। এই সব কিছু পাওয়ার পরে, ওই সব কিছু পাওয়ার পরে যদি তুমি ছেড়ে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করো, অন্য কারোর প্রতি শিরিক করো, অন্য কাউকে তোমার ত্রাণকর্তা মনে করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, ওই দিন আমি তোমার পরে অখুশি হয়ে গেলে তোমার দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাত কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। সুতরাং দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কি আমরা কল্যাণ চাই না বরবাদ চাই? আসেন একটা দোয়া পড়ি সবাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়াতেও হাসানা দাও, পরকালেও হাসানা দাও। এখন আমরা যারা মানুষ, আমরা সাধারণ মানুষ যারা, আমাদের দৃষ্টিভঙ্গিটা মনে করি যে অমুক লোক কিছু টাকা পয়সার মালিক হয়েছে, ক্ষমতার মালিক হয়েছে, তারপরে কিছু ব্যবসা বাণিজ্যতে সফল হয়েছে। আমাদের দুনিয়ার দৃষ্টিতে, চর্মচক্ষুর দেখা দৃষ্টিতে মনে হয় এই লোক সফল হয়েছে, তাই না? আমি যখন এসেছি এই এলাকায়, যখন আসছি, আপনারা তো আমার থেকে আরো ভালো জানেন, এই এলাকায় একটাও 4-5 তলা বিল্ডিং ছিল না। এই মাত্র 7-8 বছরের ভিতরে শা করে বিল্ডিং উঠে গেছে। ওই মানুষ কিন্তু সেই 3.5 হাত মানুষই রয়েছে, কিন্তু ওকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই টিনের ঘর ভেঙে এখানে সে 10 তলা বিল্ডিং করেছে। এই নিয়ামতের মালিক কে? না আমি। আমরা বলি না আমার ঘর, আমার বর, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার জমি, আমার নেতৃত্ব, আমার গাড়ি, আমার শাড়ি, সব আমার 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 করে বলি। আসলে কি আমি আমার? আমার সম্পদ কি আমার? আমার মেয়ে কি আমার? আমার ছেলে কি আমার? আমার ইজ্জত আবরু কি আমার? এই সব কিছু দেওয়া এবং নেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ রাব্বুল আলামিনেরকে অনুসরণ করে আমাদেরকে যেতে হবে। দেখেন, আমরা যারা মনে করি যে নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা আমাকে স্থায়ী করে দিবে, আসলে কি স্থায়ী করতে পারে? বলেন না কেন, একটু কথা বলেন না কেন? আসলে স্থায়ী করতে পারে না। আমরা যারা টাকা পয়সা জমাই আর মনে মনে গুনি বারবার, এই দেখি তো রাত্রে তো রাখছিলাম 1.5 লাখ টাকা, আবার সকালে একটু গুনিয়ে দেখি ঠিক আছে কিনা, না 500 টাকা কেউ বের করে নিয়েছে, কি চিন্তা হয় না মাঝে মাঝে? আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, সে টাকা জমা করে, অর্থ জমা করে, সম্পদ জমা করে, গাড়ির পর গাড়ি গনে, বাড়ির পর বাড়ি গনে, এটা 1 নম্বর, ওইটা 2 নম্বর, ওইটা 3 নম্বর, এইটা 1000, ওইটা 2000, ওইটা 1000 কোটি, 2000 কোটি, 20,000 কোটি, 30,000 কোটি, খালি গুনতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললে হালাল পন্থায় গুনতে থাকো, কোনো সমস্যা নাই। হারাম পন্থায় যদি তুমি জমা করতে থাকো, তাহলে ওই জমা করা টাকা ফেলিয়ে দিয়ে বুড়িগঙ্গা নদীর পবিত্র পানির ভিতরে গোবদাড়ি ফেলিয়ে তোমাকে পালিয়ে যেতে বাধ্য আমি করব, ঠিক না? আমাদের দেশে একটা দরবেশের নাম আমরা শুনতাম,
একটা দরবেশের নাম ছিল না? মানুষ খালি দরবেশ দরবেশ করে, তাহারে একটা মানুষ বাংলাদেশের ব্যাংক থেকে টাকা লুট করেছে, আমাদের তথ্য না, বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকার তথ্য অনুযায়ী প্রায় 38 থেকে 40 হাজার কোটি টাকা। কয় টাকা? 38 থেকে 40 হাজার কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে নিলেন। এই টাকা নিয়ে কি ক্ষমতা, কি